ছাত্রছাত্রীদের সুবিধার্থে আজ আমি ক্লাস 11 দর্শন বিষয়ে যে অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে তার প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো আলোচনা করছি। এক এক করে সবাই দেখে নাও। প্রথম প্রশ্ন হলো, ভারতীয় দর্শনকে বলে? উত্তর ডি, ভারতের অধিবাসীদের দর্শন। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে এ। তৃতীয় প্রশ্ন, ফিলোসফি শব্দের অর্থ সত্যের প্রতি অনুরাগ। ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞান হলো প্রমা। ভারতীয় দর্শনে মোট কয়টি পুরুষত্ব রয়েছে? উত্তর 4টি। তোমরা এই 4টি পুরুষত্ব দেখে নেবে। এই 4টি পুরুষত্ব হলো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। পরের প্রশ্ন, ভারতীয় দর্শন হলো আধ্যাত্মবাদ দর্শন। 7 প্রশ্ন উত্তর বি। 8 প্রশ্ন উত্তর মাধবাচার্য। পুরুষত্ব কি? পুরুষত্ব হচ্ছে সচেতন আত্মার কাম্য বস্তুকে পুরুষত্ব বলা হয়। পুরুষত্বর কয়টি অর্থ? উত্তর সচেতন আত্মা, অর্থাৎ পুরুষত্ব শব্দটির অর্থ হলো সচেতন আত্মা। এর 11 উত্তর ত্রিবর্গ। ত্রিবর্গ পুরুষত্ব কোন 3টি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। বেদ শব্দটির অর্থ কি? উত্তর ব্রহ্মজ্ঞান। বেদ কয়টি? উত্তর 4টি। 4টি বেদ হচ্ছে তোমার অরণ্যক, উপনিষদ, ব্রাহ্মণ ও সংহিতা। আর সংহিতার আবার 4টি অংশ, সেটা ঋক, সাম, যজু, অথর্ব। উপনিবেশ উপনিবেশ নিবেশ সরি উপনিষদ শব্দের অর্থ হলো ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্তে বসা। 15 উত্তর এ। 16 উত্তর এ। 17 উত্তর বি। 18 দাগের উত্তর জ্ঞানের বিষয়। 19 দাগের উত্তর জ্ঞানের কর্তা। আমি এক এক করে উত্তরগুলো বলছি, তোমরা সবাই মিলিয়ে নাও। যথার্থ অনুভব কাকে বলে? উত্তর এ, বস্তুর যথাযথ অবহিতিকে বলা হয়। 21 উত্তর অযথার্থ অনুভবকে কি বলে? অযথার্থ অবহিতিকে বলা হয়। কাকে প্রমা বলা হয়? যথার্থ অনুভবকে। 23 উত্তর বি। 24 উত্তর এ বি। 24 উত্তর বি। 25 উত্তর এ। 26 উত্তর এ। 27 উত্তর হচ্ছে ডি। 28 উত্তর বুদ্ধি। 29 উত্তর আত্মা। 30 উত্তর হচ্ছে বিদ্যা, ভূমি, ধন্য প্রভৃতি অর্জন ও অর্জিতদের বিবর্ধনকে বলা হয় অর্থ। এবার দেখবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ কোশ্চেনগুলো। 1 ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। ভারতীয় দর্শন অযথার্থ জ্ঞানকে বলা অপ্রমা। প্রমা হলো ড্যাশ জ্ঞান, এটা অযথার্থ জ্ঞান। 4 দাগের উত্তর অ্যান্সার হবে যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয়। এবার জ্ঞানের কর্তাকে বলা হয় প্রমাতা। ভারতীয় দর্শনে পুরুষত্ব 4টি। 7 উত্তর সি। 8 উত্তর ডি। 9 উত্তর সি। এবার ট্রু অ্যান্ড ফলস টাইপ কোশ্চেনগুলো উত্তর দেখে নাও। যাতে ভিডিওটা লম্বা না হয় তার জন্য আমি শুধু উত্তরগুলো বলছি, তোমরা একটু মিলিয়ে নাও।
একের উত্তর এ, দুইয়ের উত্তর বি, তিনের উত্তর ডি, চারের উত্তর ডি, পাঁচের উত্তর সি, নয়ের উত্তর বি, নয় না, এটা এটা হবে আলাদা। কলাম ম্যাথস, কলাম ম্যাথসের কলাম ম্যাথসের প্রথম প্রশ্নের উত্তর হবে বি, দ্বিতীয় উত্তর বি, তৃতীয় উত্তর বি, তারপর চার দাগের উত্তর বি, পাঁচের দাগের উত্তর সি, সাতের দাগের উত্তর বি। এবার আসবো আমরা অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন। বিবৃতি বিবৃতি এখানে দেওয়া থাকবে এবং যুক্তিতেও দেওয়া থাকবে। প্রথমের এর উত্তর হবে এ, বির উত্তর সি, দুইয়ের উত্তর সি, তিনের উত্তর এ, চারের উত্তর না, ডায়াগ্রামের উত্তর হবে এখানে এ। ডায়াগ্রাম বেস যে প্রশ্নগুলো আছে দুইয়ের বি। এবার এটা ক্লোজ বেস যে টাইপ কোশ্চেন আছে, এটা তোমরা ভালো করে পড়বে, পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তবে এখানে প্রথম উত্তর হবে বি এবং দ্বিতীয় উত্তর এ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এর পরবর্তী ভিডিও যাতে সবার আগে পাও, তার জন্য বেল আইকনটা বাজিয়ে